সম্প্রতি সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় প্রতিবাদ জানানো হলেও এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ভবিষ্যতে সীমান্ত হত্যা রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতর্ক অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষীরা। এর মাঝেও থেমে নেই সীমান্ত হত্যা। গেল কয়েকদিনে সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে এক কিশোরী সহ বেশ কয়েকজন। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানের পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানানোর প্রতিবাদের জবাব দেয়নি ভারত। তাদের কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানার মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। আর ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় তিনি জানান, আগের মতোই বাংলাদেশ সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে তার দেশ। There will be issues in implementation which we will have to resolve through mutual cooperation. But মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।